শিশু নিকেতন কিন্ডারগার্টেন দিনের পর দিন উন্নতির দিকে যাচ্ছে। দেখে বেশ ভালোই লাগছে যে অনেকগুলো সুন্দর ফুলের মতো মুখ সামনে বসে আছে, যারা আগামী দিনের এদেশের নেতৃত্ব দেওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছে। আমি কায়মনে বাক্যে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের এই পরিশ্রমকে বৃথা যেতে না দেন। তারা যেন আগামী দিন এদেশের কাণ্ডারি হিসাবে আখ্যায়িত হতে পারে। সম্মানিত সুধীমণ্ডলী, অভিভাবকদেরকে বলবো, অভিভাবকরা হচ্ছে প্রথম শ্রেণীর গার্ডিয়ান, দ্বিতীয় শ্রেণীর গার্ডিয়ান হচ্ছেন শিক্ষকরা। প্রথম এবং দ্বিতীয় এই দুই শ্রেণীর গার্ডিয়ানের মধ্যে সমন্বয় সাধন করে আপনারা সামনের দিকে এগিয়ে যান, তাহলেই আপনাদের সন্তান আগামী দিন উজ্জ্বল ভবিষ্যৎ পাবে, দেখতে পাবে। সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনাদের কাছে সন্তানরা বেশি সময় থাকে। আপনাদের সুচিন্তিত মতামত, আপনাদের সুচিন্তিত গাইড সন্তানকে সামনের দিকে আগিয়ে দেয়। শিক্ষকরা শুধু পথ দেখান, সেই পথে আপনারা যদি হাঁটতে পারেন, চলতে পারেন, তাহলে আপনার সন্তান অবশ্যই আগামী দিন সুন্দর নাগরিক হিসাবে এদেশে চলবে, এদেশে সামনের দিকে এগিয়ে যাবে। আমি আশাবাদ ব্যক্ত করি শিশু নিকেতন কিন্ডারগার্টেন আগামী দিন আরও সুন্দর হোক, আরও সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাক। আমি খুব মনোযোগ দিয়ে দেখছি ছেলেমেয়েরা যখন এখানে তাদের পরিবেশনা করছে, তখন আমাদের মায়েরা অত্যন্ত উৎসাহিত, অত্যন্ত আনন্দিত, উদ্বেলিত হচ্ছে। আমি অনুরোধ করব ছেলেমেয়েদের সকল কর্মকাণ্ডে আপনারা মনোযোগী হবেন, তাদের প্রতি অ্যাটেনশন দেবেন, তাদেরকে সময় দেবেন, স্কুলে যেমন সময় দেবেন, পাশাপাশি বাড়িতেও তাদের কথা শুনবেন, তাদের দিকে অবশ্যই দৃষ্টি দেবেন। আমি কথা না বাড়িয়ে সুন্দর এই অনুষ্ঠান আয়োজনের জন্য এই প্রতিষ্ঠানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বিষয়টা হচ্ছে যে এখন যে বৈশ্বিক অবস্থা, সেই অবস্থার ভিতরে আমরা দেখছি যে আমাদের পরিবারে সন্তান নেওয়ার সংখ্যা অত্যন্ত কমে গেছে। তো আমরা চাচ্ছি যে এই সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা। আসলে এই সুশব্দের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে হবে আমাদের। সন্তানদেরকে শুধুমাত্র যে আমরা বেশি বেশি শিক্ষা দিয়েই যে প্রকৃতপক্ষে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, কথাটা কিন্তু ঠিক না। এই জায়গায় আমাদের কিছুটা বিরোধ আছে, এই জিনিসটা আমরা বুঝতে চাই না। আমরা সন্তানদের কাছ থেকে মানে বিনিয়োগ যেটা করছি সেটা রিটার্ন পেতে চাই, ফেরত পেতে চাই। কিন্তু ফেরত পেতে যে অনেক সময় আমরা আমাদের সন্তানদেরকে পথভ্রষ্ট করে ফেলছি। তাদের কাছ থেকে রিটার্নটা আমরা জোরপূর্বক আদায় করতে চাচ্ছি, যার ফলে আমাদের সন্তানরা অনেক সময় কিন্তু লক্ষ্যভ্রষ্ট হচ্ছে। তার ক্ষমতা, তার মেধা, তার যোগ্যতা, এইগুলাকে আমরা বিচার করতে ভুলে যাচ্ছি। আমাদের এইগুলো দেখতে হবে। আর পরিবারে সন্তান দীর্ঘ সময় থাকে, পারিবারিক শিক্ষার পাশাপাশি আমরা বিদ্যালয়ে শিক্ষাদান করে থাকি। তো বিদ্যালয়ের শিক্ষার সঙ্গে পারিবারিক শিক্ষার সম্পর্ক তৈরি করা দরকার, কিন্তু আমরা সেই অবস্থা থেকে দূরে সরে যাচ্ছি। আমরা ওই স্কুলের শিক্ষা, বিদ্যালয়ের শিক্ষাটাকেই আমরা প্রধান করতে চাচ্ছি, কিন্তু ওইটার সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার সঙ্গে যে পরিবারের শিক্ষার সম্পর্ক তৈরি করতে হবে, এই জিনিসটা ভুলে যায়। আমরা সন্তানের দিকে খুব একটা লক্ষ্য করি না। পরিবারে তার আবেগিক দিকটাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি, তাকে নিয়ন্ত্রণ করতে অনেক সময় আমরা পারছি না, যার ফলে বিদ্যালয়েও শিক্ষা দেওয়া বা
প্রকৃতপক্ষে সুশিক্ষায় শিক্ষিত করা বা সেই লাইনে আপ করা আমাদের পক্ষে অনেকটাই দুঃসাধ্য হচ্ছে।